সালামু আলাইকুম। আজকের ভিডিওটি ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি, এইচএসসি সব ক্লাসের স্টুডেন্টদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব কিভাবে সহজভাবে যে কোনো সমস্যামূলক অনুচ্ছেদ লেখা যায়। আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন এবং যে কোনো অনুচ্ছেদ দ্রুত এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে চান, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। সমস্যার পরিচিতি দিয়ে শুরু করতে হবে, এরপর সমস্যার কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে হবে, আর শেষে সমস্যার সমাধানের কথা উল্লেখ করতে হবে। এই স্ট্রাকচারটি যে কোনো সমস্যামূলক অনুচ্ছেদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, তাই পরীক্ষার হলে সময় বাঁচাতে এটা খুবই কার্যকরী টিপস। তো চলুন আপনাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাটটি দেখিয়ে দেই, যে ফরম্যাটটি ফলো করলে আপনারা যে কোনো সমস্যামূলক অনুচ্ছেদ খুব সহজে লিখে ফেলতে পারবেন। প্রথমে লিখবেন সমস্যামূলক অনুচ্ছেদটির নাম, অর্থাৎ পরীক্ষার মধ্যে আপনাকে সমস্যামূলক যে অনুচ্ছেদটি দেওয়া হবে সেটার নামটা উপরে বড় করে লিখে দিবেন, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবেশ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি, এ ধরনের যে কোনো অনুচ্ছেদ। এরপর হেডলাইনটিতে আন্ডারলাইন করে এর নিচের লাইন থেকে আপনার মূল আলোচনাটা শুরু করবেন, যেমন মানুষের নানা কাজের কারণে বিষয় বর্তমানে আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে বিষয়ের জায়গায় কি লিখবেন? বিষয়ের জায়গায় আপনার পরীক্ষায় আসা অনুচ্ছেদের নামটি লিখে দিবেন, অর্থাৎ সমস্যামূলক যে অনুচ্ছেদটি আসবে সেই অনুচ্ছেদের নামটি এখানে লিখে দিবেন। এখানে যে যে জায়গায় বিষয় আছে সেই সব জায়গায় আপনার মূল বিষয়টা লিখে দিবেন, অর্থাৎ অনুচ্ছেদটির নাম। এরপর এটি আমাদের জীবন এবং স্বাভাবিক জীবনযাত্রার উপর খারাপ প্রভাব ফেলছে। সাম্প্রতিক সময়ে এই সমস্যা আরও বাড়ছে, যা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করছে। প্রতিদিন আমরা খবরের কাগজ, ইন্টারনেট, রেডিও, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে এই সমস্যা নিয়ে বিভিন্ন খবর শুনি। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যার প্রভাব অনেক বেশি। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে। উন্নত দেশগুলোতে এমন সমস্যা খুব কম হয়, কিন্তু আমাদের দেশে এটি প্রায়ই দেখা যায়। বিষয় এর কারণে নারী, পুরুষ, শিশু এবং ছাত্রছাত্রী সহ অনেকেই নানা সমস্যার মুখোমুখি হয়। বলা হয় কিছু লোভী মানুষ এবং আমাদের অসচেতনতা এই সমস্যার মূল কারণ। যদি এই সমস্যা এভাবেই চলতে থাকে তাহলে আমরা এর থেকে সহজে মুক্তি পাব না। তাই এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারকে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের জন্য একটি ভালো জীবন করতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আসুন আমরা বিষয় দূর করতে একসাথে কাজ করি এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি। সো আই হোপ আজকের এই ফরম্যাটে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই একটি মাত্র ফরম্যাট দিয়ে যে কোনো সমস্যামূলক অনুচ্ছেদ আপনারা খুব সহজেই গুছিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এই চ্যানেলে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে রাইটিং পার্টের শর্টকাট ফরম্যাটগুলো দেওয়া আছে। আপনি যদি ইংলিশ প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন, ইমেইল, গ্রাফ অ্যান্ড চার্ট, পাই চার্ট, অ্যাপ্লিকেশন ইত্যাদি বিষয়ের শর্টকাট ফরম্যাট খুঁজে থাকেন, তবে আমাদের প্লেলিস্টে সব ধরনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি বাংলায় আবেদনপত্র, দরখাস্ত এইসব শর্টকাট ভিডিও সহ দেওয়া আছে। যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো টপিক নিয়ে জানার থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।